নমস্কার, দেখছেন সুপারফাস্ট। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। সুপারফাস্টের খবরের দিকে অবশ্যই নজর থাকবে, তবে তার আগে শুরুতে আবহাওয়ার খবরের দিকে একটু নজর রাখি। কাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। কাল দুপুরের পর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী শুক্রবার অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে বলেই জানতে পারা যাচ্ছে। আর এরই পাশাপাশি আজকে কলকাতা সহ দক্ষিণের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামগ্রিকভাবে আবহাওয়া নিয়ে এবং এই নিম্নচাপ নিয়ে হাওয়া অফিসের কি পূর্বাভাস, কি জানাচ্ছে হাওয়া অফিস, আমরা জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সুপ্রভাত। প্রথমেই বলে রাখি যে সিস্টেমটি ইতিমধ্যেই তৈরি হয়েছে সেটি নিম্নচাপ বলয় হিসেবে অবস্থান করছে, যেটি নিম্নচাপে পরিণত হবে, তারপর অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর যেহেতু আরও দীর্ঘ বেশ কিছুটা সময় এই সিস্টেম সমুদ্রপৃষ্ঠের ওপরেই থাকবে, অর্থাৎ প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে সে উত্তর পূর্ব দিক অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোবে। অতএব অনুমান করা হচ্ছে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পর্যবসিত হলেও হতে পারে, যদিও দিল্লির মৌসুম ভবন এখনো পর্যন্ত শুধুমাত্র পর্যবেক্ষণে রাখা এই সিস্টেমটিকে নিম্নচাপ বলেই অভিহিত করছেন। তারা এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেননি। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মডেল যারা বঙ্গোপসাগরের উপর একাধিক সিস্টেম নিয়ে রিসার্চ করে, কাজ করে, তারা দাবি করছে যে এই সিস্টেমটি পরবর্তীকালে ঘূর্ণিঝড়েই পরিণত হবে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে ইন্টারন্যাশনাল মডিউল অনুযায়ী এর নাম দেওয়া হবে রিমেল, যে নামটি ওমানের দেওয়া। এবং তার পাশাপাশি আমরা জানি যে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা বৃষ্টি পাবে। উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টি, বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। যখন যেখানে বৃষ্টি তখন সেখানে 30 থেকে শুরু করে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগ পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া, এমনটা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার যেই মুহূর্তে এই সিস্টেম যার কথা বলা হচ্ছে সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে 2টি উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ একাধিক স্পেলে বৃষ্টি হবে এবং 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া উপকূলের জেলায় বইতে পারে। ওই দিন শুক্রবার উপকূল লাগোয়া বাকি 2টি জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, সেখানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা, সঙ্গে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আর সেই দিন শুক্রবার কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কয়েক দফা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। অর্থাৎ এই উইকেন্ডে আবহাওয়া অনেকটাই অ্যাডভার্স হবে, প্রকৃতি অনেকটাই বিরূপ হবে এবং বেশ কয়েকটা স্পেলে ঝড় বৃষ্টি প্রত্যক্ষ করতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। নীলাঞ্জন। অয়ন, এই জায়গা থেকে আরো একটা বিষয় আমরা দেখেছি যে কি তীব্র তাপপ্রবাহের কবলে আমরা দক্ষিণবঙ্গবাসী পড়েছে। গোটা রাজ্যেই সেই তাপপ্রবাহের প্রভাব আমরা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে এই ঝড় বৃষ্টির যে পূর্বাভাস থাকছে, তারপর মে মাসে আর কি তাপপ্রবাহের কবলে পড়ার কোনো সম্ভাবনা থাকছে, বিশেষ করে কলকাতা? এখনো পর্যন্ত নয়। তার দুটো কারণ। এক হচ্ছে তাপমাত্রা হয়তো কিছুটা বাড়ছে, কিন্তু যেহেতু মৌসুমি বায়ু আর কয়েক দিনের মধ্যে ভারতবর্ষের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করবে, অতএব বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির প্রভাব বেশি, আর্দ্র লুজনিত শুষ্ক হাওয়ার প্রভাব কম। সেই কারণেই দক্ষিণবঙ্গের, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোনো জেলা মে মাসে আর নতুন করে তাপপ্রবাহের কবলে পড়ছে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি। আমরা জানি যে মে মাসের 5 তারিখ কলকাতা বৃষ্টি পেয়েছে, মে মাসের 6 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা কালবৈশাখী পেয়েছে এবং তারপর থেকে আজকে মে মাসের 21 তারিখে দাঁড়িয়ে আমরা প্রতি 1 দিন বা 2 দিন ছাড়া ছাড়া খুব সামান্য হলেও বৃষ্টি পেয়েছি। এবং যেহেতু বৃষ্টি পাচ্ছি, অতএব তাপমাত্রা খুব বেশি বাড়তে পারছে না। গোটা মে মাসটা এইভাবে কেটে কেটে চলেছে। তার মে পর্যন্ত এমনিতেই যে লং টার্ম ফোরকাস্ট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তাতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এবার 27 তারিখ পর্যন্ত
যদি বৃষ্টিপাত চলতে থাকে তারপরের 28, 29, 30 আর 31 তাপমাত্রা খুব বেশি বাড়ার অবকাশ পাবে না, এবং সেই কারণেই স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি বা তার বেশি অতিক্রম করবে না বলে খুব সম্ভবত এই গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ মে মাসে তাপপ্রবাহের কবল থেকে বেঁচে যেতে চলেছে। এখনো পর্যন্ত এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নীলাঞ্চল। অয়ন, যেটা জানা গিয়েছিল যে বর্ষাও কিন্তু এবার সময়ের বেশ কিছুটা আগেই প্রবেশ করছে আন্দামানে, কেরলে, এবং তাহলে কি এই রাজ্যে বর্ষা কখন প্রবেশ করার সম্ভাবনা, নাকি এই যে ঘূর্ণাবর্ত বা এই যে বৃষ্টি সেটা বর্ষা প্রবেশ করে গেল? না, এর দুটো ফলাফল হতে পারে। প্রথম কথা, আন্দামান সাগরে বর্ষা নির্ধারিত সময়ের 3 দিন আগে প্রবেশ করেছে। ভারতবর্ষের মূল ভূখণ্ড কেরল খুব সম্ভবত 31শে মে বর্ষা প্রবেশ করছে, যেটা নির্ধারিত সময়, অর্থাৎ 1 জুনের রাত বা 2রা জুনের ভোর, তার অনেকটা আগে, প্রায় একদিন আগে, 24 ঘন্টা আগে। এবার যেহেতু কেরলে বর্ষা 31শে মে প্রবেশ করছে, অতএব দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে খুব সম্ভবত লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন 4 জুনের 7 থেকে 13 দিনের মাথায়। অর্থাৎ সেক্ষেত্রে 11 তারিখের পরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এমন একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং যদি সেই বর্ষা বিলম্বিত হয় তাহলে সেটা কিন্তু হবে ওই বঙ্গোপসাগরের তৈরি সিস্টেমের ওপর নির্ভর করে। তার কারণ যখন বঙ্গোপসাগরে কোনো সিস্টেম, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ বা যদি পরবর্তীকালে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার দুটো ফলাফল হতে পারে। সে মৌসুমি বায়ুকে আন্দামান সাগর থেকে টেনে দক্ষিণবঙ্গে তাড়াতাড়ি ঢুকিয়ে দিতে পারে, অথবা সে ওই মৌসুমি বায়ুর মধ্যে থাকা সমস্ত জলীয় বাষ্প শুষে নিয়ে নিজের শক্তি বাড়াতে পারে। এক্ষেত্রে ঘূর্ণিঝড় যদি অকার করে তাহলে বর্ষা হয় অগ্রসরও হতে পারে অথবা সেটা বিলম্বিত হতে পারে। এই গোটা ব্যবস্থাটাই কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ পর্যবেক্ষণ নির্ভর। নীলাঞ্চল। অর্থাৎ অয়ন, এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যদি ঘূর্ণাবর্তে পরিণত হয় বা ঘূর্ণিঝড়, সেক্ষেত্রে এইটার প্রভাব, তার মানে এই তাপমাত্রা বলো কিংবা ঝড় বৃষ্টি বলো, সে সমস্তটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে। অবশ্যই তাই, কারণ ঘূর্ণিঝড় একটি অতি শক্তিশালী সিস্টেম যা বায়ুমণ্ডলের অনেকগুলি ফ্যাক্টর এক্স, ওয়াই, জেড সেগুলিকে চেঞ্জ করতে থাকে। এখন ঘূর্ণিঝড়টা সাধারণত মে মাসে হয়েই থাকে বঙ্গোপসাগরে। কোনো কোনো ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত ল্যান্ডফল করে, কোনো কোনো ঘূর্ণিঝড় সমুদ্রপৃষ্ঠে বিলীন হয়ে যায়। এক্ষেত্রে যদি সেরকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, প্রথমত সেটি কোন দিকে যাবে, কতক্ষণ সমুদ্রপৃষ্ঠের ওপর থাকবে, কত বেশি সময় থেকে কত বেশি শক্তি সে সঞ্চয় করবে, এখন সম্পূর্ণটা নির্ভর করছে আন্দামান সাগরে থমকে থাকা যে মৌসুমি বায়ু, তার গতি প্রকৃতি কিরকম হবে। সে কি কিছুটা তাড়াতাড়ি অগ্রসর হবে, নাকি ঘটবে ঠিক বিপরীত ক্রিয়া, অর্থাৎ তার মধ্যে থাকা জলীয় বাষ্প নিজের কাছে টেনে নিয়ে ওই যে সিস্টেম, যেটা পরবর্তীকালে ঘূর্ণিঝড় হতে পারে বলে এখনো পর্যন্ত কোনো কোনো মহল থেকে দাবি করা হচ্ছে, তা ওই সমস্ত সিস্টেমের থাকা জলীয় বাষ্প টেনে নিয়ে মৌসুমি বায়ুকে কিছুটা দুর্বলও করে দিতে পারে, এমন একটা আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নীলাঞ্চল। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আগামীকাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে এবং কাল দুপুরের পর সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নামকরণ রিমেল, তার নাম হবে। শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হওয়া শুরু করতে পারে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে সেই প্রশ্ন সামনে আসছে যে আবারও কি তাপপ্রবাহ হতে পারে, আবারও কি তাপপ্রবাহের কবলে পড়তে পারে কলকাতা, দক্ষিণবঙ্গ। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে মে মাসে অন্তত আর তাপপ্রবাহের কবলে পড়তে হচ্ছে না কলকাতাকে। 31শে মের মধ্যে আর তাপপ্রবাহ ফিরে আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ এবং আগামীকাল। আর উত্তরেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। কাল দুপুরের পর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী শুক্রবার অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম রিমেল। শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ। আর মে মাসে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই যেটা হাওয়া অফিস বলছে। তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।